নমস্কার। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অত্যন্ত পুরনো একটি রান্না, ঘ্যাটকোল পাতা বাটা বা খারকোল পাতার বাটা রেসিপি নিয়ে। এখন এই গরমের সময় কিন্তু অনেকের বাড়িতেই প্রায়শই এই ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতার বাটা বা ভর্তা হয়ে থাকে। আর এই পাতাটাকে অনেকে ঘ্যাটকোল পাতা, অনেকে খারকোল পাতা নামেও জানেন। তো আজকে আমি এই রেসিপিটি আপনাদের সম্পূর্ণ পুরনো সাবেকি পদ্ধতিতে করে দেখাবো। তো তার আগে চলুন ঘ্যাটকোল পাতাগুলো বেছে নিয়ে ফিরে আসা যাক। তো ঘ্যাটকোল পাতাগুলো আমি বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, কুচানোর প্রয়োজন নেই। সাথে ঘ্যাটকোল পাতার যে ডাঁটা, সেগুলো আজকে আমি আর রান্না করব না। এর সঙ্গে দিয়েও রান্না করা যায়, তবে আমি অন্য কোনো রেসিপি করার জন্য রেখে দিয়েছি। তো চলুন মূল রান্নার কাছে ফিরে যাওয়া যাক। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো বাটা বা ভর্তার সময় অবশ্যই সর্ষের তেল দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়। তেলটা গরম করে নিয়ে আমি কালো জিরে দিয়ে দিলাম। আর বাটা ভর্তাতে কালো জিরে মাস্ট, কালো জিরে দিলে ভীষণ ভালো হয় খেতে। কয়েকটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। আর রসুনটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবারে ধুয়ে রেখেছিলাম আমি ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতা, দিয়ে দিলাম। সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা একটু বেশি হলে এইসব বাটা ভর্তার খেতে ভীষণ মজার হয়। তো একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আগেই কিন্তু আমি নুন দিলাম না, পাতাটা কমে আসবে তারপরে নুনটা দেব। যে কোনো শাক রান্নার সময় প্রথমেই নুন না দিয়ে একটু পরে দিলে নুনের পরিমাণটা বোঝা যায়। ঢাকনাটা নামিয়ে নিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা কারা কারা এই ঘ্যাটকোল পাতা বাটা এইভাবে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এইভাবে ঘ্যাটকোল পাতা বাটা করলে একটুও কিন্তু গাল চুলকাবে না, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে রাখলাম। আর এই ঘ্যাটকোল পাতা এইভাবে খেলে কিন্তু গায়ের ব্যথা যদি থাকে সেটা কিন্তু অনেকটা কমে আসে, এর উপকারিতাও কিন্তু অনেক। এবারে আমি এরকম ঢাকনাটা নামিয়ে রেখে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে জলটা মরে যায়। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি। এই রেসিপিটি খুবই সাধারণ ঘরোয়া একটি রেসিপি, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখন তো এইসব রান্না হারিয়ে যেতে বসেছে। তো আমি ঘ্যাটকোল পাতাগুলো ভালো করে ভেজে নিয়েছি, দেখলেন। একটু ঠান্ডা করে আমি শিলপাটায় বেটে নিয়ে ফিরে আসব। তারপরে এদিকে দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ এইভাবে দিয়ে যদি ঘ্যাটকোল পাতা বাটাটা করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার এইভাবে করে দেখতে পারেন। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি ঘ্যাটকোল পাতা আমি পাটায় বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটায় যখন বেটেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আপনারা মিক্সিং জারের মধ্যেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে এরকম করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি হলে এই গরমে গরম গরম ভাত এক থালা যে কখন শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না, এতটাই ভালো হয়। মুখে যদি রুচি না থাকে এইভাবে একবার এই গরমে বানিয়ে খেয়ে দেখুন। যারা খাননি, কথা দিচ্ছি এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন, এতটাই ভালো হয় খেতে। তো দেখুন কত সুন্দর আচারের মতো হয়ে গেছে না। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনারাই বলুন কেমন হয়েছে আজকের এই ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতার বাটার রেসিপি। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতটা সময় ধরে আপনারা আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।